বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে শুক্রবার আগরতলা জর্জ কোর্টের পশ্চিম গেটে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, ত্রিপুরা স্টেট কমিটি। সারা দেশের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভে সংগঠনের অভিযোগ, বিসিআই এর মতো গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আইনজীবীরা। গত ১৩ আগস্ট নালসারের ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নাম নথিভুক্ত না করার নির্দেশ নিয়েও প্রশ্ন তোলা হয়। বিসিআই এর স্বাধীনতা, গণতান্ত্রিক চরিত্র ও সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রক্ষার দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান সংগঠনের নেতারা। বিষয় আন্দোলন আমাদের আজকের মূল আন্দোলনটা হচ্ছে বার কাউন্সিলের যে চেয়ারম্যান মানন কুমার মিশ্র, উনি বার কাউন্সিলের মতন একটি স্বায়ত্তশাসিত সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন এবং উনি রাজ্যসভার সাংসদ হিসেবে বার কাউন্সিলের পেটকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডাকে প্রতিফলিত করছেন অগণতান্ত্রিকভাবে নালসার ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছিল যে বার সুপ্রিম কোর্টের বিচারপতির কনভোকেশনের প্রোগ্রামকে বয়কট করার, এরকম সিদ্ধান্ত ছাত্ররা নিতেই পারে, কারণ ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। সেই দেশে গণতান্ত্রিকভাবে যে কোনো ব্যক্তির, যে কোনো সাংবিধানিক ব্যক্তির যে কোনো কার্যের সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি সেটাকে পরবর্তী পর্যায়ে উনি নিজেও স্বীকার করেছেন যে ছাত্ররা তাদের অধিকারের মধ্য থেকেই ওনার কনভোকেশন অনুষ্ঠান বয়কট করেছেন। এতৎসত্ত্বেও বার কাউন্সিলের চেয়ারম্যান মানন কুমার মিশ্র ব্যক্তিগতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নালসার ছাত্রদেরকে আইন পেশায় যুক্ত হওয়ার বা আইনগত যে অধিকার সেটার বিরুদ্ধে উনি ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দেন বার কাউন্সিলের পেটকে ব্যবহার করে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সারা ভারত আইনজীবী ইউনিয়ন সারা ভারতবর্ষেই আজকের দিনটি এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে এবং আমরা চাই বার কাউন্সিলের চেয়ারম্যান মানন কুমার মিশ্র অবিলম্বে পদত্যাগ করুক।